দোরগোড়ায় কড়া নাড়ছে 2026 বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই এ রাজ্যে শাসক দল থেকে বিরোধী দল সকলেই নিজের নিজের ঘর গোছাতে, বলা চলে নিজের নিজের রাজনৈতিক রণকৌশল গোছাতে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এক বিশাল অন্দরমহলের কৌশল তারা নিতে চলেছেন, বা অনেক বিধানসভা এলাকায় দেখা গিয়েছে তারা অলরেডি ইতিমধ্যেই সেই সমস্ত রণকৌশলকে মাঠে কিভাবে বাস্তবায়িত করা যায় সেদিকেই তারা কাজ করছেন। এই মুহূর্তে আমরা এখানে রয়েছি যে চোপড়া বিধানসভা নির্বাচন, চোপড়া বিধানসভাকে ঘিরে কি ভাবছেন এখানকার যারা দক্ষ সৈনিক হিসেবে কাজ করছেন রাজ্যের শাসক দলের, তাদের মধ্যে অন্যতম একজন গোপাল ভৌমিক। তার কাছ থেকেই একটু জানতে চাইব যে তাদের ব্লক নেতৃত্ব কি চিন্তা ভাবনা করছেন আগামী 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। দাদা, একটা বিষয় বলতে চাইবো যে এই দেখা গেলে একটা বিপুল পরিমাণ যে ভোটের লিড আপনারা এই গত 2024-এর যে লোকসভা নির্বাচন তাতে আপনারা দলকে দিতে পেরেছিলেন, এবং এই লিডটা ধরে রেখে আগামীতে সামনে 2026 বিধানসভা নির্বাচন কি রণকৌশল রয়েছে একটু বিস্তারিত জানতে চাইবো। দেখুন, আমাদের এখানে তো আপনারা দেখছেন 2023 সালেও দেখছেন বিরোধীরা এখানে কোনো নমিনেশন করতে ওরা কোনো ক্যান্ডিডেট পায়নি, কিন্তু বিরোধীরা কি বলেছিল যে চোপড়াতে নাকি ওদের নমিনেশন করতে দেওয়া হয়নি। কিন্তু দেখলেন আপনি যে 2024 সালে লোকসভা যে নির্বাচন, সেই নির্বাচনে 93,000-এরও বেশি ভোটে আমরা এখানটায় টিএমসির যে আমাদের প্রার্থী ছিলেন উনি এখান থেকে লিড দিয়েছেন। কেন্দ্র বাহিনীর দ্বারা ভোট হওয়ার পরেও আপনি কিন্তু 93,000-এর উপরে ভোট আমাদের লিড হয়েছে। তা বুঝতেই পারছেন এখানে বিরোধী, আমরা আগাগোড়ায় আমাদের বিধায়ক সাহেব বলে আসছেন যে চোপড়াতে কোনো বিরোধী নেই, এবং আমরাও বারবার বলে আসছি যে চোপড়ার মাটি হামিদুর রহমানের মাটি, চোপড়ার মাটি আমাদের মমতা ব্যানার্জির মাটি। তা আমরা চোপড়াতে আমাদের সংগঠন এতটাই শক্তিশালী আছে, এবং যেভাবে আমাদের বিধায়ক সাহেব যেভাবে উন্নয়ন করছেন এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ, আজকে খেটে খাওয়া মানুষ যেভাবে উপকৃত হচ্ছেন এই প্রকল্পগুলোর মাধ্যমে, এবং আমাদের যারা কর্মীরা আছেন, পার্টির যারা কর্মীরা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে যে সরকারি যে সুযোগ সুবিধা যারা পায়নি তাদের পাইয়ে দেওয়ার কাজগুলো আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের কর্মীরা করছেন। তার জন্য কিন্তু আজকে দেখছেন যে 2024 সালের যে রেজাল্ট আপনারা দেখছেন যে 93,000 ভোটের উপরে আমরা এখান থেকে লিড দিয়েছি, এবং আগামী 26-এ যে আমাদের 2026 সালে যে আমাদের বিধানসভা নির্বাচন আছে, এখানে মানে বিরোধীরা মানে প্রার্থী দিতে পারবে কিনা সেটাও একটা সন্দেহ আছে। কিন্তু সব সময় যেটা দেখা যায় যে বিরোধীরা বিভিন্ন রকম একটা মানে অভিযোগ আপনাদের শাসক দলে রয়েছেন আপনাদের উপরে করে থাকে, যে এই ছাপা ভোট বলেন, বুথ রিগিং বলেন, এবং তার পাশাপাশি আপনি নমিনেশনের কথাটা তুললেন, কিন্তু এই সমস্ত অভিযোগ তারা করে থাকে সব সময়। সেগুলো অভিযোগকে ইসে করে মানে টপকে গিয়ে একেবারে বিজেপি কতটা ফ্যাক্টর হবে বলে মনে করছে? শোনেন, এখানে বিজেপি কোনো ফ্যাক্টরই না। আপনারা তো, আমি তো বললাম যে ওরা তো অভিযোগ করছে 2024 সালের লোকসভা নির্বাচনে তো আর এখানে নমিনেশন তো আজকে রাজু বিস করেছিলেন, এখানে কেন্দ্রীয় বাহিনীর দিয়ে ভোট হয়েছে, তার রেজাল্ট আপনারা দেখছেন। মানুষ চোপড়াতে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছিলেন চোপড়াতে, এবং চোপড়াতে 2024 সালের লোকসভা নির্বাচনে কোথাও কোনো গন্ডগোল বা কোনো অভিযোগও ছিল না কোনো বুথে। তারপরে ওখানে 93,000-এর উপরে ভোট আমাদের টিএমসির লিড। তাহলে বুঝতেই পারছেন যে চোপড়ার মানুষ আমাদের সরকারের উন্নয়ন এবং আমাদের বিধায়ক সাহেবের উন্নয়ন দেখে তার পাশে আছেন, এবং বিরোধীরা যেটা বলছে ওরা করছে, ওরা বলবেই, কারণ ওদের সংগঠন নাই বললেই চলে। আজকে আমাদের চোপড়াতে সিপিএম মুছে গেছে, কংগ্রেস আজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। 2-4 জন যারা আছে হয়তো এমনি বলে বেড়াচ্ছে, মিডিয়ার সামনে বলে, কিন্তু বাস্তবে তাদেরকে কোথায় পাওয়া যায় না, এবং সাধারণ মানুষের সাথে নাই তো এরা পার্টি কি আছে এদের? সাংগঠনিক দিক থেকে তাদের কতটা মানে শক্তি রয়েছে এখানে? ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর
9971136010 অথবা 8076964664। সাংগঠনের এখানে বিরোধীদের আছে কোথায়? বিরোধী আপনারা দেখছেন কোথায়? গত বিধানসভা মানে আপনি পঞ্চায়েতেও দেখছেন এবং লোকসভাতেও দেখছেন। আপনি 26-এ দেখবেন এরা 26-এর আগে এরা হারিয়ে যাবে। কারণ দলে দলে দেখছেন বিভিন্ন আমাদের পার্টির যে প্রোগ্রামগুলো চলছে সেই প্রোগ্রামে দেখবেন প্রত্যেকটা অঞ্চলে আজকে বিরোধী থেকে যোগদান করছে। আমাদের 8টা যে বিধানসভায় টোটাল 10টা অঞ্চল আছে, তার মধ্যে চোপড়া ব্লকের মধ্যে 8টা অঞ্চল, 2টা ইসলামপুর ব্লকের মধ্যে পড়ে, সোজালি এবং গোবিন্দপুর। তাই আমাদের এই 8টা অঞ্চলের অঞ্চল সম্মেলনগুলো অলরেডি শুরু হয়ে গেছে। 3টা অঞ্চলে অঞ্চল সম্মেলন হয়ে গেছে এবং আরও 5টা অঞ্চল এখনো সম্মেলন বাকি আছে। এই অঞ্চল সম্মেলনগুলো শেষে আমাদের আবার ব্লক সম্মেলনও হবে। তা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে তাই প্রত্যেকটা বুথ কমিটিকে মানে খুব সুন্দরভাবে এবার নতুন করে গঠন করা হয়েছে এবং যারা আমাদের দক্ষ পার্টির কর্মী বা নেতৃত্ব তাদেরকে নিয়ে নতুন করে বুথ কমিটিও করা হয়েছে। আমাদের 8টা অঞ্চলেই বুথ কমিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং 3টা অঞ্চলে আমাদের অঞ্চল সম্মেলনও হয়ে গেছে এবং আমাদের 5টা অঞ্চলে এখন আমাদের অঞ্চল সম্মেলন বাকি আছে, সেটা আগামী দিনে আমাদের হয়ে যাবে। কিন্তু দাদা একটা বিষয় যেটা যে আমরা বিগত দিনে বেশ কয়েক দিন ধরে বা বেশ কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যেটা যে আপনাদের এই সুজালি এবং গোবিন্দপুর এই দুটো অঞ্চল পুরোপুরি ডিস্টার্ব বলা চলে। এখন কবে তাদের এই অচলাবস্থা কাটবে সে নিয়েও সেখানে তো আপনারা এখনো মনে হয় অঞ্চল সম্মেলনও করতে পারেননি। এখন দেখুন, ওটা তো ইসলামপুর ব্লকের মধ্যে পড়ে, সংগঠনের যেটা মানে অঞ্চল প্রেসিডেন্ট বা আমরা ওটা ইসলামপুর থেকেই করা হয়। তাই এবার ওখানে যেহেতু আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন, তা আমি বলবো যে মনে করি যে জেলা প্রেসিডেন্টের উচিত ছিল যে ঝামেলাগুলো হচ্ছে ওনাকে দায়িত্ব নিয়ে সেইগুলোকে ওখানেই মানে মিটিয়ে ফেলার দরকার ছিল। এবার উনি কি চাচ্ছেন সেটা জানি না, যদিও আমরা চোপড়ার নেতৃত্ব আমরা জেলা প্রেসিডেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বা আমরা কোনো রকম ওনার কোনো প্রোগ্রামে আমাদের চোপড়ার কোনো নেতৃত্বও যায় না। তো এবার ইসলামপুরটাকে উনি ওনার নিজের মতো চালাচ্ছেন। তো এটা এই যে আপনি যে মন্তব্যটা পোষণ করছেন এটাতে তো আপনাদের সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেটাতে হয়তো আপনারা যে লক্ষ্যে এর দিকে এগোচ্ছেন সেটা থেকেও আপনাদের মানে ব্যর্থ হতে পারেন সেই লক্ষ্যে। হ্যাঁ, শুনুন, আমাদের সাধারণ মানুষ আমাদের মমতা ব্যানার্জির আজকে দেখে আমাদের পার্টি করে, ওনার উন্নয়ন দেখে করে এবং সাধারণ চোপড়ার মানুষ হামিদুর রহমানের উন্নয়ন এবং হামিদুর রহমানকে দেখে ওনার আজকে টিএমসি পার্টিতে আছেন। তাই আমি বলছি সাধারণ মানুষের কোনো ব্যাপার না, সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আছে। সুজালি এবং গোবিন্দপুরে আজও সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আছে এবং ওখানে বিরোধী নেই। কিন্তু 2-4টা যারা এমনি স্বার্থ মানে নিজের স্বার্থের জন্য যারা আজকে বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন করছে, সেটা আপনি তো বুঝতেই পারছেন যে আমাদের জেলা প্রেসিডেন্ট কি করছে বা ওখানে ব্লক প্রেসিডেন্ট জাকির সাহেব ইসলামপুরে কি করছে সেটা আপনাদেরও জানা আছে। দাদা আর একটা এবার একটু অন্য বিষয়ে যাচ্ছি যে এই সামনে আপনি জানেন যে রাজ্যে একটা আরজিকর একটা অনেক বড় ইস্যু কিন্তু এখানে ছেড়ে গিয়েছে। এবার সামনের এই বিধানসভা নির্বাচনে আরজিকর ইস্যু কি কোনো রকম কোনো আপনাদের এই মানে নির্বাচনী যে প্রক্রিয়া রয়েছে সেটাতে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটাতে পারে? শুনুন, চোপড়াতে কোনো ইস্যুই কাজ করবে না, কারণ চোপড়ার মানুষ খুব মানে অনেক সচেতন মানুষ। আমাদের চোপড়া সাধারণ মানুষ জানে যে ভোটটা কাকে দিতে হবে, কাকে দিলে আমাদের উন্নয়ন হবে, কোন নেতা আমাদের পাশে থাকে সেটা চোপড়ার মানুষ ভালোই জানে। তাই চোপড়াতে আমাদের 26-এর ভোট নিয়ে আমাদের কোনো নেই, কারণ আমরা এখানে আমরা আশা রাখছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা চোপড়া আসনটা আমরা জিতবো, এটা আমরা আশা রাখছি। তারপরে যদি কোনো বিরোধী কোনো ক্যান্ডিডেট দিয়ে থাকে তবু আমাদের একদম টার্গেট আছে এবার 1.5 লক্ষের উপরে আমরা আমাদের বিধানসভা থেকে আমাদের বিধায়ক সাহেব আমাদের 1.5 লক্ষেরও বেশি ভোটে জিতবেন, এটা আমরা হলফ করে বলতে পারি এবং সেটা সেইভাবেই আমাদের সংগঠনটাকে সাজানো হচ্ছে। এবং যেহেতু আমাদের জনপ্রতিনিধি আছে তাদেরকেও আমাদের বিধায়ক সাহেব বার্তা দিয়েছেন যে মানুষের পাশে থাকতে এবং মানুষের কাজ করতে। আজকে মানুষ আজকে 93,000-এর উপরে ভোট আমরা এখানে লিড দিয়েছি গত লোকসভায়, এটা সাধারণ মানুষই গিয়ে ভোট দিয়েছে। তা আমাদের টার্গেট আছে এবং আমাদের সংগঠন এতটাই শক্তিশালী আছে চোপড়াতে যে আমরা উত্তরবঙ্গের মধ্যে কেন আমরা আশা রাখছি যে এবার আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমাদের সব থেকে বেশি ভোটে আমাদের বিধায়ক সাহেবকে আমরা চোপড়া থেকে জিতাবো। দাদা আর একটা বিষয় বলবো, সম্প্রতি আমরা দেখছিলাম যে মাঝিহালিতে একটা অনুষ্ঠানে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাহেব তিনি পরিষ্কার একটা বার্তা দিয়েছিলেন যে মহিলাদের
যে এখানে আপনাদের সংগঠন রয়েছেন সেটা দিন দিন খুব শক্তিশালী হয়ে উঠছে এবং মহিলাদেরকে বেশি করে মানে সংগঠনের কাজে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য তিনি একটা বার্তা দিয়েছিলেন। এই যে অঞ্চল কমিটিগুলো হয়ে গিয়েছে এখানে আপনারা মানে কত শতাংশ মহিলাকে আপনারা এগিয়ে দিতে পেরেছেন পদে দিকে? দেখুন এখন কিভাবে বাড়ি বানাবেন, কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন, দুশ্চিন্তায় আছেন, এক্ষুনি চলে আসুন হোমে। আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম, দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা এসএসবি মেইন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম। এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা টার্নকি প্রজেক্ট, বিল্ডিং প্ল্যান, বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে 2D ও 3D ডিজাইন সহ ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়। সকাল 10:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত যোগাযোগ করুন 8509926877। ইঞ্জিনিয়ার মানে অঞ্চল সম্মেলনগুলো হচ্ছে, মহিলাদেরও আলাদা করে মিটিং করে এবং ওনাদেরও আলাদা অঞ্চল সম্মেলন হবে। তবে আমাদের দেখছেন চোপড়াতে আগাগোড়ায় আমাদের মহিলা সংগঠন অনেকটাই শক্তিশালী এবং যে অঞ্চল সম্মেলনগুলো হচ্ছে বা বুথে যেগুলো আমাদের মিটিংগুলো হয়েছিল প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে প্রায় মহিলা 40% মতো মহিলারা উপস্থিত থাকে এবং মহিলারা এই কারণেই আজকে বের হয়ে আসে, কারণ মহিলারা যেভাবে নিজেরাই স্বনির্ভর হয়েছে, আজকে তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, আজকে আপনার এসএসজি গ্রুপের মাধ্যমে কর্মসংস্থান হচ্ছে। আজকে মহিলারা বুঝতে পারছে যে তারা বের হলে পারে তাদের যে সুযোগ সুবিধা বা অধিকার যেটা আমাদের সরকার দিচ্ছে তারা সেটা আদায় করে নিচ্ছে এবং তারা পাচ্ছেও। তার জন্য আজকে মহিলারা কিন্তু স্বয়ংস্ফূর্তভাবে সামনে বেরিয়ে আসছে। দাদা আর একটা বিষয় বলবো যে যেটা মানে এটা সবাই জানে দীর্ঘদিন ধরেই যে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি চায়ের ঘনত্ব কিন্তু চোপড়াতেই রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানকার যারা বেকার যুবকরা রয়েছে তাদেরকে ভিন রাজ্যে কাজের জন্য চলে যেতে হচ্ছে। এখানে কি আলাদা করে কোনো কর্মসংস্থানের আপনাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে? দেখুন আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে যদি বলেন তা সব থেকে যদি কম লোক ভিন রাজ্যে আছে সেটা আমাদের চোপড়া থেকে, সামান্য কিছু, এর সংখ্যাটা অনেকটাই কম। তাছাড়া আপনার কর্মসংস্থান বলতে দেখুন চা বাগান, আমাদের তো চোপড়াতে বলতে গেলে মেন হচ্ছে আগে ছিল কৃষিকাজ, এখন বর্তমান চা বাগানের উপরে নির্ভরশীল। তা আগামীতে সেইভাবে যদি কোনো বড় শিল্প আসে তাহলে আমরা তাদের জন্য ওয়েলকাম করবো যে তারা আসুক। আমাদের এখানে যদি কোনো বড় শিল্প হয় আমরাও চাবো যে আসুক। তো একটা শেষ প্রশ্ন করব আপনাকে যে মানে আপনাদের 26-এর কি টার্গেট রয়েছে, মানে যে বিধানসভা নির্বাচনে আপনারা নামবেন সেটাতে কি টার্গেট রয়েছে? টার্গেটটা কি রয়েছে, কত ভোটের? দেখুন টার্গেট তো আমরা বলছি যে আমরা পশ্চিমবাংলার বুকে একটা রেকর্ড করতে চাচ্ছি যে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন এবং আমাদের বিধায়ক সাহেবের উন্নয়ন, আজকে বিধায়ক সাহেবের হাত ধরে আমরা পশ্চিমবাংলার মধ্যে একটা রেকর্ড করতে যাচ্ছি যে সব থেকে বেশি ভোটে আমাদের বিধায়ক সাহেবকে আমরা চোপড়া থেকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। ধন্যবাদ গোপালদা আপনাকে। বিষয়টা হচ্ছে যে যেমনটাই আপনারা দেখলেন যে চোপড়া ব্লকের একজন দক্ষ নেতৃত্ব, তিনি খুব দক্ষতার সাথেই কিন্তু এই আগামী দিনের তাদের যে রণকৌশল তিনি জানালেন এবং এই ধরনেরই আপডেট পেতে জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে। আপাতত এখান থেকে চোপড়া থেকে বিদায় নিচ্ছি। আগামীতে এই ধরনের খবর পেতে চোখ রাখুন লাইভ নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন